হাই, আজকে আমরা গোজো ভার্সেস সোকোনা নিয়ে একটা ভিডিও বানাবো। গোজো যে খুবই শক্তিশালী এবং হ্যান্ডসাম, তার ব্লু আইজ এবং হোয়াইট হেয়ারের জন্য সে প্রচুর বিখ্যাত। তাকে কেউ টাচ করতে পারে না, কারণ তার চারিপাশে একটা বলাই বা শিল্ড আছে, যেটা কিনা তার পাওয়ার দিয়ে সে কন্ট্রোল করতে পারে। তার কাছে আরেকটা পাওয়ার আছে, তার নাম হলো পার্পেল, যেটা খুবই ছোট একটা বলের মতো, তার 2 আঙুল সোজা করলে হয়, যেটা ছোট হলেও খুবই পাওয়ারফুল। সেটা দিয়ে সে যে কোনো কিছুকে একদম ধ্বংস করে দিতে পারে। গোজো খুবই পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। তার ডোমেইন খুবই পাওয়ারফুল। সে যদি ডোমেন বানায় তাহলে তার অপোনেন্টকে সে স্পেসে নিয়ে যায়, এরপরে পুরো ইউনিভার্সের যত 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 সব নলেজ আছে সব ওর মধ্যে ঢুকিয়ে দেয়, এবং তার অপোনেন্ট যখন প্যারালাইজড হয়ে যায় তখন সে প্রচণ্ড দুর্বল হয়েছে, এবং গোজো সেই অপোনেন্টকে খুবই সহজেই মেরে ফেলতে পারে। গোজো কিনা অনেক বেশি পাওয়ারফুল, কারণ গোজো অনেক বেশি পাওয়ারফুল। তার জন্ম থেকেই তার কাছে 6 সাইজ একটা শক্তি আছে, যেটাও অনেক ভয়ঙ্কর। ওদিকে সোকোনাও কিন্তু কম পাওয়ারফুল না, তাকে কার্স গড বলা হয়। কার্স গড মানে কি, কার্স মানে কি? কার্স হলো এক প্রজাতির শয়তান বা প্রেতাত্মা, এগুলোকে বলা হয় কার্স। এবং সেই প্রেতাত্মার গড মানে এক প্রকারের শয়তান। সে খুবই পাওয়ারফুল। তার ডোমেইন একটা মানুষের হাড়ের মতো, এই ডোমেইনে অনেক অনেক শক্তিশালী, যেটা রক্তের একটা পুকুর আছে। এমনকি ওর কাছে ডোমেন এমন একটা আছে যেটা দিয়ে ও এক জায়গায় নিয়ে যায় বিভিন্ন 3টা টুকরো করে নিমিষেই ওকে একদম স্ল্যাশ করে দিতে পারে। এবং কি ওর আঙুল আছে, ওর 20টা আঙুল আছে। ওর যুদ্ধ করার সময় এই আঙুলগুলা এক এক জায়গায় আলাদা হয়ে যায়, এবং এই আঙুলগুলা খুবই শক্তিশালী। সে যদি 20টা আঙুল একসাথে পেয়ে যায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন আপনাদের মতে কে বেশি শক্তিশালী, সোকুনা নাকি গোজো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।